জহুরি কখনো হিরে চিনতে ভুল করেন না, আর অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো কিংবদন্তিরও ফুটবলের রত্ন চিনতে ভুল হবার কথা নয়। আর এই বিশ্বজয়ী ফুটবলার এবার নিজ স্বদেশী এবং সাবেক ক্লাবের তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তান্তুওনোকে প্রশংসার জোয়ারে ভাসালেন। এএসকে দেয়া ইন্টারভিউতে শুধু প্রশংসাই করে থেমে থাকলেন না, বরং এই তরুণ তুর্কিকে নিজের চেয়েও সেরা দাবি করেছেন মারিয়া। ডি মারিয়া ফ্রাঙ্কো মাস্তান্তুওনোকে নিয়ে বলেন, কিন্তু প্রকৃত অর্থে ও আমার চেয়ে ভালো, খুবই ভালো ড্রিবলিং করে, কিন্তু রিয়ালের প্রথম দিকের সময়টাতে খুব ভালো করতে পারেনি, সেজন্য লোকে ওর সমালোচনা করতো, যেমনটা করেছিল শাভির। তবে ওর সামনে ভালো একটা ক্যারিয়ার পড়ে আছে। এএসকে দিয়া ইন্টারভিউতে এইভাবেই বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই তরুণকে নিয়ে এমনটা বলছেন এই ফুটবল কিংবদন্তি? কেন ফ্রাঙ্কো এত স্পেশাল? এই প্রশ্নের উত্তর পেতে আপনাকে একটু ঘুরে আসতে হবে সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে। ফিফা ক্লাব বিশ্বকাপে খুব একটা সুবিধা করতে পারেনি তার দল রিভার প্লেট। তবে দল সুবিধা করতে না পারলেও অভাবনীয় এক ফ্রিকিক গোল করেছিলেন মাস্তান্তুওনো, তাক লাগিয়ে দিয়েছিলেন পুরো দুনিয়াকে। তার আগেও ক্লাবটির জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন। রিভার প্লেটের হয়ে এই তারকা মোট খেলেছেন ৪৫ ম্যাচ। এই ৪৫ ম্যাচে দুর্দান্ত ছন্দ দেখিয়েই নজরে আসে রিয়ালের। মাদ্রিদের ক্লাবটির হয়ে প্রথম দিকের সময়টা ভালো না গেলেও সময় যত গড়িয়েছে ততই চেনা ছন্দে ফিরেছেন। আর এই ফুটবলারের সবচেয়ে বড় শক্তির জায়গা ড্রিবলিং, বিশেষ করে 1 ভার্সেস 1-এ প্রতিপক্ষের ডিফেন্ডারকে নাস্তানাবুদ করতে জানেন। ঠিক যেমনটা বলেছেন যে মারিয়া খুবই ভালো ড্রিবলিং করতে পারে সে। এই তরুণের আরো স্পেশালিটি হচ্ছে উইদাউট বলে যেভাবে প্রেস করেন সেটা দলকে অনেক বেশি সহায়তা করে। খেলতে জানেন দুইটা ভিন্ন পজিশনে, অ্যাটাকিং মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার হিসেবে। সেখান থেকে যেভাবে নিচে এসে দলকে সহায়তা করেন দুর্গে, সেটা দলের জন্য অনেক বেশি কার্যকরী। এই মৌসুমে রিয়ালের শুরুর ম্যাচের দিকে নিজেকে মেলে ধরতে না পারলেও ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা তারা ছিল অসাধারণ। সব মিলিয়ে তার গতি এবং ডিফেন্সিভ ওয়ার্ক রেট, ড্রিবলিং করার সক্ষমতা, আধুনিক ফুটবলে একজন উইঙ্গারের যা যা থাকা দরকার তার সবটাই আছে ফ্রাঙ্কো মাস্তান্তুওনোর মাঝে। আর ঠিক এই কারণেই অ্যাঞ্জেল ডি মারিয়া তাকে নিয়ে এমনটা বলছেন। আর এই তরুণের যে পটেনশিয়ালিটি, নিঃসন্দেহে যদি সবকিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ ইনজুরি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে হবেন আর্জেন্টিনা ফুটবলের লম্বা রেসের ঘোড়া। সত্যকার অর্থেই তার একটা ভালো ক্যারিয়ার পড়ে আছে আগামী দিনের জন্য। বয়স তো সবে 18। তাই বলা যায় কোনোভাবে ভুল করেননি ডি মারিয়া। মাস্তান্তুওনো হবেন আগামী ফুটবলের সুপারস্টার। তবে শেষ পর্যন্ত দেখতে হবে যে সামর্থ্য নিয়ে তিনি এসেছেন তা অনুবাদ করতে পারেন কিনা।